আজকে খুব সহজ উপায় মুরগির বিরিয়ানি রান্না করছি। প্রথমেই কড়াই বসাই দিয়ে এখানে তেল গরম হলে বেশ কিছু পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আদা রসুন দিয়ে দিয়েছি। আদা রসুনটাও ভালো করে ভেজে নিব, কাঁচা স্মেলটা যেন চলে যায়। তারপর এখানে আমি পানি দিয়ে দিয়েছি, মরিচ আর ধনিয়া দিয়েছি। আমি এখানে রাঁধুনি মশলাটা ইউজ করব, প্যাকেটের মশলাই দিয়ে আজকে রান্না করব, তাই আমি রাঁধুনি মশলাটা ইউজ করছি, এটা আমার কাছে ভালো লাগে। তো কষায় নিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে কাঁচামরিচটা কষায় নিব, সাথে লবণ ব্যবহার করছি। কাঁচামরিচটা এখন দেওয়ার একটা রিজন আছে, এটা সিদ্ধ হয়ে গলে যাবে, খেতে খুব ভালো লাগবে, একটা ভালো স্মেল হয় আর ঝাল হয়। আমাদের ঝাল বিরিয়ানি খেতে খুবই ভালো লাগে। তাই তারপরে মুরগির মাংসটা দিয়ে এখন কষায় নিব ভালো করে। আমি এখানে পানি ইউজ করব না, যেহেতু এটা ব্রয়লার মুরগি, এটার থেকে পানি উঠবে। নেড়ে চেড়ে সুন্দর করে কষায় নিব। মরিচগুলোও সাথে সাথে সিদ্ধ হয়ে যাবে, একটু ভেঙে ভেঙে যাবে, ঝাল ঝাল হবে। ঝাল ঝাল বিরিয়ানি খেতে খুবই মজা, আর তার থেকেও বেশি মজা পরের দিন বিরিয়ানি খেতে। এই যে আমার মাংসটা হয়ে গেছে, আমি ওটা নামাই নিছি, এখন পোলাওটা রান্না করব। আমি পেঁয়াজ, দারুচিনি, এলাচি দিয়ে দিয়েছি। এটা একটু ভালো করে ভেজে একটু আদা রসুন দিব। আদা রসুনটাও ভাজা হয়ে গেলে আমি চালটা দিয়ে দিব। চালটা দিয়ে চালটাও খুব ভালো করে আমি ভেজে নিব। খুবই ইজিভাবে রান্না করা, যে কেউ আপনারা এইভাবে রান্না করতে পারবেন। তো চালটা দিয়ে আমি লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে একটু ভালো করে ভেজে নিব। পোলার চাল একটু ভালো করে ভাজলে পোলাওটা ঝরঝরা হয় খেতে। আমার রান্নাবান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে প্লিজ। আমি যতটুকু চাল নিছি ঠিক ওই কাপ দিয়ে পরিমাণ মতো, তার থেকে ডবল করে পানি আমি এখানে দিয়ে দিলাম। আমি গরম পানি ইউজ করছি। ঢেকে দিয়ে যখন একটা বলক চলে আসবে, পানিটা কিছুটা শুকায় যাবে, তখনই আমি রান্না করার মুরগির মাংসটা দিয়ে ভালো করে মিক্সড করে নিব। আমি এই মুহূর্তেই দিই, তাহলে মশলাগুলো রাইসের সাথে খুব ভালোভাবে মিক্সড হয়ে যায়, তাহলে রাইসটার এক্সট্রা মনে হয় না, খেতে ভালো লাগে। হ্যাঁ, সব কিছু সুন্দর করে মিক্সড হয়ে যায়। তো এখন কিছু কাঁচামরিচ দিব। আমি সামান্য একটু কেওড়ার জল ইউজ করতেছি। কেওড়া জল দিয়ে আমি আবার ভালোভাবে ঢেকে দিব, জালটা কমায় প্রায় 15-20 মিনিটের মতো ঢেকে দিব। 15-20 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নেড়ে নিচ্ছি ভালো করে। চালটা আমার হয়ে গেছে, দেখতেও খুব মাশাআল্লাহ সুন্দর হয়েছে, ঝরঝরা হয়েছে। এখন আমি উপর দিয়ে কিছুটা ঘি ছড়াই দিব। এখানে আমি 2 চা চামচ ঘি দিয়েছি। এখন আবার ঢেকে 5-7 মিনিট রাখবো। এটা আমার বিরিয়ানি হয়ে গেছে, এই যে আমি এখন সার্ভ করতেছি, খাবো। মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। আপনাদেরও যদি ভালো লেগে থাকে